রাজু হারিয়ে গেল সেই আলো অনুসরণ করে। এরপর যা ঘটল, রাজু গ্রামের এক সাধারণ কিশোর, তবে তার চোখে ছিল অসাধারণ কৌতূহল। পুরনো বাড়ি, ভুতুড়ে গল্প, অদ্ভুত শব্দ, এসবের প্রতি তার এক অদম্য আকর্ষণ ছিল। তার বন্ধুরা যখন ফুটবল খেলায় ব্যস্ত, রাজু তখন খোঁজে অচেনা পথ, পুরনো গাছের নিচে লুকানো কিছুর সম্ভাবনা। একদিন সন্ধ্যার সময় রাজু গ্রামের পাশে পুরনো আমবাগানের দিকে যাচ্ছিল। হঠাৎ সে দেখে দূরে একটা উজ্জ্বল নীলচে আলো জ্বলছে। প্রথমে মনে হলো কেউ টর্চ ফেলছে, কিন্তু আলোটা স্থির ছিল না, যেন তাকে ডেকে নিচ্ছে। রাজু আলোটার পেছনে যেতে শুরু করলো, কৌতূহল যেন তার ভয়কে গ্রাস করে ফেলেছে। আলোর পিছনে পিছনে হাঁটতে হাঁটতে সে পৌঁছে গেল একটা পরিত্যক্ত বাড়ির সামনে। গ্রামের লোকেরা বলে এই বাড়িতে কেউ আছে। একটা কালো গেট, ছাদের খসে পড়া টালি, দেয়ালে বুনো গাছ। আলোটা ঠিক এই বাড়ির ভেতর ঢুকে গেল। রাজু গেট ঠেলে ভিতরে ঢুকলো। হঠাৎ গেটটা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। একটা ভারী শব্দে পুরো এলাকা কেঁপে উঠল। সে পিছনে তাকিয়ে দেখে গেটটা আর খোলা যাচ্ছে না। এবার তার মনটা একটু ভয় পেতে শুরু করলো, কিন্তু ফিরে যাবার পথ নেই। বাড়ির ভেতর ঢুকতেই রাজু দেখতে পায় দেয়ালে টাঙানো ছবি নড়ছে, যেন সেগুলোর চোখ তার দিকেই তাকিয়ে আছে। বাতাস ভারী, ঠান্ডা, আর একটা গন্ধ পচা কিছু একটা যেন। সে এক হাতে গলা চেপে সামনের ঘরে পা রাখলো। হঠাৎ পেছন থেকে ভেসে এলো এক মেয়ে কণ্ঠ, তুমি এসেছো? আমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। রাজু ঘেমে গেল। সে পেছনে তাকালো, কিন্তু কেউ নেই। হঠাৎ ঘরটা কাঁপতে শুরু করলো। দেয়াল থেকে গড়িয়ে পড়লো এক ধরনের কালচে তরল, আর মেঝেতে এক একটা শব্দ ভেসে আসছে, আলো আলো আলো। হঠাৎ সে দেখতে পেল একটা আয়না। আয়নাতে সে নিজের প্রতিবিম্ব দেখতে পেল না, বরং সেখানে একটা মেয়ে, সাদা শাড়ি, লম্বা চুল, ঠোঁটে হালকা হাসি। মেয়েটা চোখে চোখ রেখে বলল, তুই যেদিকে আলো দেখছিস ওটা আলো নয়, ওটা একটা ফাঁদ। রাজু চিৎকার করতে গিয়েও পারল না, গলা শুকিয়ে গেছে। তার মনে পড়ল দাদু বলতেন, এসব আলো পথ দেখায় না, কিছু আলো পথ হারিয়ে দেয়। সে দৌড়ে পালাতে চাইল, কিন্তু যেদিকেই যাচ্ছে সব দরজা বন্ধ। হঠাৎ সে আবার সেই আলোটা দেখতে পেল, এবার আরো উজ্জ্বল, আরো কাছে। সে চোখ বন্ধ করে একবার বলে উঠল, আল্লাহ বাঁচাও। চোখ খুলতেই রাজু নিজেকে একটা ঘরের মধ্যে দেখতে পেল। পরিচিত নয়, অচেনা নয়, যেন স্বপ্নের মতো। ঘরে অনেক আয়না, প্রতিটায় তার প্রতিবিম্ব নেই, শুধু সেই মেয়েটা সব আয়নায়। তার ঠোঁটে একটা অদ্ভুত হাসি, আর কণ্ঠে ফিসফিসানি, তুই এখন আলোয় হারিয়ে গেছিস, ফিরে যাওয়া যায় না কি? ঘুম ভাঙল রাজুর। সে দেখতে পেল সে একদম গ্রামের বাইরে একটা পুরনো কুয়োর পাশে পড়ে আছে। চারদিক অন্ধকার, কুয়ো থেকে ভেসে আসছে হালকা নীল আলো। সে কোনো রকমে উঠে বাড়ি ফিরল, কিন্তু কেউ রাজুকে চিনতে পারল না। মা, বাবা, প্রতিবেশী, কেউই না। আয়নায়ও তার প্রতিবিম্ব নেই। সে বোঝে কিছু একটা চিরতরে বদলে গেছে। আজও কেউ কেউ বলে রাতে যদি গ্রামের পাশে নীল আলো দেখা যায়, কেউ যেন তার পিছনে না যায়, কারণ রাজুর মতো হারিয়ে গেলে ফিরে আসা হয় না, বা এলেও সে আর ওই রাজু থাকে না।